হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। পনির খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে, তাই আজকে আমি কুরকুরে পনির বা ক্রিস্পি পনির ফিঙ্গার্স বানিয়ে দেখাবো। চায়ের সাথে নাস্তা অথবা পকোড়া খেতে ইচ্ছে হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন এটা কতটা কুরকুরে হয়েছে। এটা বানানো খুবই সহজ, ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা বাইরে থেকে খুবই ক্রিস্পি আর ভেতরে নরম হয়। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কুরকুরে পনিরের রেসিপিটা আমি কিভাবে বানাই। কুরকুরে পনির বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি সব পনিরটা কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। পনির খুব নরম হয়, সেই জন্য সাবধানে আলতো হাতে কেটে নেবেন। এবার এই কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য এই পনিরের ওপরে প্রথমেই পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ কসুরি মেথির গুঁড়ো, 1 বড় চামচ ধনেপাতা কুচি, 1 চামচ আদা বাটা। এবার সব পনিরের টুকরোগুলোকে মশলা দিয়ে আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। পনির খুব নরম হয়, সেই জন্য খুব আলতো হাতে কাজটা করবেন। এবার এতে 1/4 চামচ বিট নুন বা কালো নুন দিয়ে দেব। এটা আমি দিতে আগে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আবারও একবার এই নুনটাকে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নেব। সব পনিরগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। পনিরটা ম্যারিনেশন হতে হতে এদিকে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি বোলে নিয়ে নেব 1/2 কাপ বেসন, আর দেব স্বাদ মতো লবণ। এটা আপনারা বুঝে দেবেন, কেননা পনির ম্যারিনেশনের সময়ও আমি নুন দিয়েছি। 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দেব 1/4 চামচ জোয়ান। জোয়ানটা দিলে যেমন ফ্লেভারটা ভালো হয়, তেমনি অনেকের গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে, সেটাও আর হয় না। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি ঘন ব্যাটার বানিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবেন, যাতে কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারটা বানাতে আমার 1/2 কাপের একটু কম জল লেগেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম তৈরি হবে। এখানে আমি কিছু পরিমাণ কর্নফ্লেক্স নিয়েছি, যেগুলোকে আমি হালকা ক্রাশ করে নেব। এখানে আমি 2 বাটি কর্নফ্লেক্স ক্রাশ করে নিয়েছি, তবে খুব বেশি ঝুরঝুরে বা গুঁড়ো করবেন না। আমি এখানে হালকা করে ক্রাশ করে নিয়েছি। এবার আমি কুরকুরে পনির বা ক্রিস্পি পনির ফিঙ্গার বানিয়ে নেব। তার জন্য একটি ম্যারিনেটেড পনিরের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পনিরের গায়ে ব্যাটারটা লাগিয়ে নেব। এবার এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে। তারপরে ক্রাশড কর্নফ্লেক্সের ওপরে দিয়ে দিলাম। এবার কর্নফ্লেক্স দিয়ে পনিরের টুকরোটাকে ভালো করে কোট করে নেব। এবার আমি অন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো কুরকুরে পনির বানিয়ে নিয়েছি। এবার এই কুরকুরে পনিরগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে তাকে ভালো করে গরম করে নিয়েছি।
এবার হিটটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি এগুলোকে হালকা সোনালি রং করে ভেজে নেব। এগুলো হালকা সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম তেল থেকে তুলে এগুলোকে আমি একটি টিস্যু পেপারের ওপরে নামিয়ে রাখলাম, যাতে এর এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার বাকি কুরকুরে পনিরগুলোও ভেজে নেব। আমি এই কুরকুরে পনির বা ক্রিস্পি পনির ফিঙ্গার্সগুলো মেয়োনিজ ও কেচাপের সাথে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।